ভারতের রাজপথে উত্তাল বিক্ষোভ, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলছে তীব্র রাজনৈতিক সংঘাত। গত কদিন ধরেই যা শীর্ষ সংবাদ দেশটির গণমাধ্যমগুলোতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করতে গিয়ে আটক হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। কিন্তু কয়েক ঘন্টা পরই তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই বার্তা দেন কংগ্রেস। কিন্তু কি বার্তা দিল এই ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভারতের শিক্ষাঙ্গনে দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভ আর আন্দোলনের আজ এবার সরাসরি আছড়ে পড়ল নয়াদিল্লির রাজপথে। দেশটিতে মেডিকেলে ভর্তি পরীক্ষার বিতর্কিত প্রশ্ন ফাঁস ও অনিয়মকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে অসন্তোষ তুঙ্গে উঠেছিল, তার ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা বাড়তে থাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ এবং ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার অভিযোগে কংগ্রেসের এই রাজপথের সংগ্রাম কার্যত নতুন মাত্রা যোগ করে। দিল্লির লোক কল্যাণ মার্গ এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে এক বিশাল ও উত্তাল বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। আন্দোলন স্থল থেকে সোচ্চার কণ্ঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ সহ কয়েকটি দাবিতে স্লোগান দেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের সংসদ সদস্যরা। এনডিটিভি জানায়, সরকার দলের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও আন্দোলন চালিয়ে যান রাহুল গান্ধী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ। ঘেরাও স্থল থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে টেনে হিচড়ে আটক করে বাসে তোলে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, রাহুলকে নিয়ে যাওয়া হয় ছত্রসাল স্টেডিয়ামে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে রাখা হয় মন্দির মার্গ থানায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনীতির ময়দানে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। বিবিসি জানায়, রাত ঘনিয়ে আসতেই আটক প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে সোজা মন্দির মার্গ থানায় উপস্থিত হন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। দিনভর টান টান নাটকের পর মঙ্গলবার রাত প্রায় 10টার দিকে আটক সব কংগ্রেস নেতাকে ছেড়ে দেওয়া হয়। রাহুল সহ সবাই মুক্তি পাওয়ার পরই থানা এলাকা ত্যাগ করেন সোনিয়া গান্ধী। এনডিটিভি জানায়, আটকের ঠিক আগেই নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন রাহুল গান্ধী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবি শতভাগ যৌক্তিক এবং এই অন্যায়ের দায় নিয়ে প্রধানমন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অন্যদিকে মুক্তি পাওয়ার পরপরই ভারতের টিভি চ্যানেলগুলোতে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পূর্ণ দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানান তিনি। শিক্ষার্থীদের স্বার্থে সংসদে এই বিষয়টি উত্থাপন ও জরুরি আলোচনার দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেন তিনি। তবে রাজপথের এই উত্তাল প্রতিবাদকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিজেপি। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের ভেরিফাইড পোস্টে দলটির স্পষ্ট দাবি, বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণ ছিল অত্যন্ত অশোভন এবং তিনি নিজের সাংবিধানিক পদের ন্যূনতম মর্যাদাও রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। উল্টোদিকে বিরোধী দলের ওপর এমন পুলিশি অ্যাকশনের তীব্র নিন্দা জানিয়ে রাহুলের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার বিরোধী দলীয় নেতার সঙ্গে দিল্লি পুলিশের এই ধরনের আচরণের কড়া সমালোচনা করেছেন তারা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।